عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠায় নেবেন, কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে। এই বিষয়টাকে সামনে রেখে আমাদের অঞ্চলে গ্রামের মানুষেরা বলাবলি করত যে কিয়ামতের আগে আল্লাহ তাআলা কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। মানুষেরা বিভিন্ন ধরনের মুখরোচক গল্প বলতো। মানুষেরা বলতো যে একদিন ইমাম সাহেব ফজরের নামাজে দাঁড়াবেন, ফজরের নামাজে তিনি সূরা কেরাত ভুলে যাবেন, সূরা ফাতিহাও ভুলে যাবেন। অপেক্ষায় থাকবেন কখন পেছন থেকে মুসল্লিরা সূরা ফাতিহা স্মরণ করায়া দেয়, কিন্তু উনিও সূরা ফাতিহা ভুলে গেছেন, মুসল্লিরাও সূরা ফাতিহা ভুলে গেছে। দীর্ঘ সময় অপেক্ষা করবার পর তিনি নামাজ ছেড়ে দিয়ে মসজিদের তাক থেকে কোরআন হাতে নিবেন সূরা ফাতিহাটা একটু দেখার জন্য। কিন্তু যখন তিনি কোরআন খুলবেন দেখতে পাইবেন কোরআনের পাতাগুলো সাদা, কোনো লেখা নাই। গ্রামের মানুষ বলতো এইভাবে এক রাত্রিতে গোটা পৃথিবীর মানুষ কোরআন ভুলে যাবে, আর কোরআনের লেখাগুলো আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যাবে। এটা গ্রামের মানুষেরা বলতো যে এরকম হবে। আওয়াজটা মিলে নাই, সুন্দর হচ্ছে না। এত সুন্দর সাউন্ড সিস্টেম, কোথায় আওয়াজ? মনিটর গুম গুম করবে, আওয়াজ নেই, ফেস ফেস করে রিভার্ব দেন, আওয়াজ ছাড়েন, সুন্দর হচ্ছে না তো আওয়াজ। তাহলে গ্রামের মানুষ বলতো যে এইভাবে এক রাত্রিতে গোটা পৃথিবী থেকে কোরআন উঠে যাবে। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, এমনটা হবে না যে এক রাত্রিতে গোটা পৃথিবীর হাফেজে কোরআনরা কোরআন ভুলে যাবে। এমনটা হবে না যে গোটা পৃথিবীর মুফতি সাহেবেরা এক রাত্রিতে সব মাসালা ভুলে যাবে, মুহাদ্দিস সাহেবরা সব হাদিস ভুলে যাবে, এমনটা হবে না। তাহলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, আল্লাহ তাআলা একত্রে একসাথে বান্দার অন্তর থেকে ইলম উঠায়া নিবেন না। এমনটা হবে না সমস্ত আলেম তাদের ইলম ভুলে যাবে, হাফেজে কোরআনরা কোরআন ভুলে যাবে। তাহলে কিভাবে আল্লাহ তাআলা ইলম উঠায়া নিবেন? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আল্লাহ তাআলা দুনিয়া থেকে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায়া নিয়ে যাবে। আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায়া নিয়ে যাবে। কোরআন লেখায় থাকবে, হাদিসও লেখায় থাকবে, বরং আগের চাইতে কোরআন হাদিসের ছাপা আরো ঝকঝকা, লেখা আরো চকচকা। একটা সময় নিউজ প্রিন্টে কোরআন ছাপা হতো, পানি লাগা মাত্রই পৃষ্ঠা ছিঁড়ে যেত, লেখাগুলো অস্পষ্ট হতো। কিন্তু এখন লেখা অনেক সুস্পষ্ট, বাইন্ডিং অনেক ভালো, সাথে সাথে এমনও পৃষ্ঠা আছে ওয়াটারপ্রুফ, পানিতে ভিজে না, কয়েক কালারের লেখা। অথচ কোরআন আছে, কোরআনের বাইন্ডিং সুন্দর, ছাপা সুন্দর, লেখা সুন্দর, কিন্তু কোরআনের আমল আর কোরআনের তিলাওয়াত উঠে গেছে। ইলম কিভাবে উঠবে? যারা ভাবে যে আল্লাহ এক রাত্রিতে সব উঠায় নিয়ে যাবেন লেখা, এটা ভুল। বরং কোরআনের আমল থাকবে না, কোরআনের তিলাওয়াত থাকবে না। একটা সময় আসবে এগুলো বলার, বলানোর, বোঝানোর মানুষও থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন,
ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরে এমন এক জামানা আসবে, এমন এক সময় আসবে, ইসলাম নামে থাকবে, বাস্তবে ইসলাম থাকবে না। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার ধর্ম কি, আমরা বলি ইসলাম। আমি আমার ধর্মীয় পরিচয় দেই মুসলিম, কিন্তু দেখা যাবে অধিকাংশ মানুষের মধ্যে রাষ্ট্রীয় জীবন অন্যান্য সব বাদ দেন, বলে ব্যক্তিগত জীবনে ইসলাম যতটুকু মানা যায় আমরা ততটুকুও মানি না। ইসলামের কিছু বিষয় আছে যেগুলো বাস্তবায়নের জন্য ইসলামী শাসন ব্যবস্থা দরকার। কিছু বিষয় আছে যেগুলো ব্যক্তি নিজে মানতে পারে। যেমন চুরি করলে চোরের হাত কেটে দিতে হবে, আদেশ কার? জোরে বলেন না, কার? আল্লাহ। এখন এক ব্যক্তি রাতের বেলায় তার বাড়িতে চুরি করতে আসছে, সেই চোরকে ধরছে। এখন যদি সে, আমাদের দেশের এই অবস্থা যদি হয় যে চোর ধরে চোরের হাত কেটে দিল, বলেন তো, তাকে যদি গ্রেফতার করা হয়, যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি এই কাজ করলা কেন, সে বলবে এটা কোরআনে আছে। অবশ্যই আছে, তবে এই আইন বাস্তবায়ন বা এটার প্রয়োগের দায়িত্ব ব্যক্তিকে আল্লাহ তাআলা দেন নাই। এটার উপরে তো বিশ্বাস থাকতে হবে, তবে এই আইন বা চোরের হাত কাটার দায়িত্ব কার? বলে বিচারকের। তাহলে এটাকে যদি বাস্তবায়ন করতে হয় রাষ্ট্রীয়ভাবে ইসলাম দরকার, তবে ব্যক্তির সাথে কিছু বিষয় সম্পৃক্ত আছে। যেমন আল্লাহর নির্দেশ, সুদ খাবা না, অন্যের এটা মেরে খাবা না, বেপরদায় চলবা না, পাপাচারে লিপ্ত হবা না। এই যে ব্যক্তির সাথে যেই বিষয়গুলো বর্জনীয় আর করণীয় আছে, এই বিষয়গুলোও পর্যন্ত আমরা আমল করি না, তাহলে বিষয়টা কি? বলে না আছে আমার ব্যক্তিগত জীবনে ইসলাম, না আছে পারিবারিক জীবনে ইসলাম, না আছে সামাজিক জীবনে ইসলাম, না আছে অর্থনৈতিক জীবনে ইসলাম, না আছে রাষ্ট্রীয়ভাবে ইসলাম। এক কথায় অন্যান্য সব বাদ দেন, যতটুকু মানার মতো সুযোগ আমার আপনার আছে ততটুকু ইসলামও আমরা মানি না। এ সমাজে নামাজিও আছে, সুদখোরও আছে। আবার যিনি নামাজ পড়েন, অনেক নামাজি আছে তিনি সুদও খান, আছে না নাই? আছে। তাহলে ইসলাম যতটুকু মানা যায় ব্যক্তিগতভাবে এতটুকুও মানতে পারতেছি। উচিত তো আমাদের ছিল ব্যক্তিগতভাবে যেটা সেটা দৃঢ়ভাবে মানব, অধীনস্থদেরকে ইসলাম মানাবো, সমাজের মানুষকে ইসলামের জন্য দাওয়াত দিব, সাথে সাথে ইসলাম যেন গোটা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলামী আইন যেন বাস্তবায়ন হয়ে যায়, এই জন্য নিজে চেষ্টা করব, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। বলে অন্যান্য সব বাদ, ইসলাম যতটুকু ব্যক্তিগতভাবে মানা যায় ততটুকু ইসলামও আমরা মানি না। এরপরে নবীজি বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু লেখায় থাকবে, বাস্তবে থাকবে না। আমরা অনেকে মনে করি কোরআন শুধু তিলাওয়াতের কিতাব। না না, কোরআন হলো হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এটা প্রকৃত ইমানদার যারা, তাদের জন্য সংবিধান। এখন তো বাস্তব জীবনে আমলে কোরআন নাই, কোরআনের আইন নাই। একটা সময় তো কমপক্ষে তিলাওয়াত ছিল, এখন তো কোরআনের তিলাওয়াতও নাই। আমরা ছোটবেলায় গ্রামের মধ্যে দেখছি, ওই সময়টাতে বাড়িতে কারেন্ট ছিল না, মোবাইল ছিল না, টেলিভিশন, ইন্টারনেট ছিল না। মানুষেরা এশার নামাজের পর তাড়াতাড়ি ঘুমায় যাইত, সুবহে সাদিকের অনেক আগে ঘুম ভেঙে যাইত।
ঘুম থেকে উঠে আগে নারীরা উঠান বাড়ি ঝাড়ু দিয়ে কমপ্লিট করে ফেলতো। এখনো সুবহ সাদিকের বাকি আছে আধা ঘন্টা। এবার বাড়ির পুরুষদেরকে ঘুম থেকে জাগিয়ে তোলা হতো। বাড়ির মুরব্বী যারা নারী পুরুষ উভয়ে তাহাজ্জুদের সালাতে দাঁড়ায়া যাইত। ইতিমধ্যে মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ, মহিলারা জায়নামাজেই আছে, তারা তাদের নামাজ ফজরের নামাজ আগে আগে পড়ে নিত। আর পুরুষেরা বাড়ির অন্যান্য যাদের উপরে নামাজ ফরজ তাদেরকে ডাক দিত, মসজিদে নিয়ে যাইত। আমাদের মনে আছে ছোটবেলায় ওই সময়টাতে কোরআন নিয়ে যে কায়দা পড়ে, কায়দা নিয়ে ফজরের নামাজের উদ্দেশ্যে মসজিদে চলে যাইতাম। আর নামাজের পরে দীর্ঘ সময় মক্তবে পড়ে এরপরে বাড়িতে ফিরতাম। যেহেতু আজানের পরে 40-45 মিনিট সময় আছে, 40-45 মিনিট সময়, ওই ফাঁকে মহিলাদের নামাজও হয়ে যাইত, তাসবিহ তাহলিল কোরআন তিলাওয়াত হয়ে যাইত। এবার বাড়ির বড় পুরুষেরা ফিরে আসতো বাড়িতে, আর ছোট বাচ্চারা যারা তারা মসজিদে মক্তবে পড়তো। আর মহিলারা তিলাওয়াত শেষ, তাসবিহ তাহলিল শেষ, এইবার বাড়িতে পুরুষদের আগমনের অপেক্ষায় করত হালকা নাস্তা নিয়ে। পুরুষেরা যখন বাড়ি আসতো, হালকা নাস্তার পর মহিলারা ঘরের অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যাইত। আর প্রত্যেকটা বাড়ির পুরুষেরা কেউ বা বারান্দায়, কেউ বা কাচারি ঘরে কোরআনুল কারীমের তিলাওয়াত শুরু করে দিত। আপনাদের অঞ্চলে এরকম ছিল? এরকম ছিল না? এখন আসেনি সকালবেলার তিলাওয়াত? তাহলে কোরআনের আমল নাই, কোরআনের তিলাওয়াতও নাই। মাদ্রাসা হেফজখানার কথা ভিন্ন, সে জায়গায় একটা পরিবেশ করতে হয়, কিন্তু মুসলমানদের ঘরগুলা এখন কোরআনের তিলাওয়াত নাই। আফসোসের বিষয়, তিলাওয়াত তো বহুদূর, অনেক জায়গায় দেখা যায় বছরের পর বছর কোরআন পড়ে আছে ধুলায় মলিন, কোরআন শরীফের যত্নটা পর্যন্ত না, কোরআনের প্রতি মুহাব্বত পর্যন্ত নাই। অনেক জায়গায় এই দৃশ্য দেখার দুর্ভাগ্য হয়েছে যে সুন্দর মসজিদ, জারবাতি লাগানো, নিচে মার্বেল, এসি লাগানো, কিন্তু মুসল্লিদের সময় হয় না কোরআন পড়ার। তাকে কোরআন অনেক দিন থাকতে থাকতে ধুলা পড়ে গেছে। একটা সময় এই কোরআনের উপরে টিকটিকি তেলাপোকা পায়খানা করে রাখছে। আফসোস, আমল নাই, তিলাওয়াত নাই। কোরআনের প্রতি যেই মোহাব্বত ভালোবাসা থাকার দরকার, এই মোহাব্বত ভালোবাসাও এখন আমাদের কোরআনের উপরে নাই। যাক, কথা লম্বা হয়ে যাচ্ছে। কথা হলো, আল্লাহর নবী বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। আর ইলম আল্লাহ কিভাবে উঠায় নেবেন? আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে একসাথে ইলম উঠায় নেবেন না, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবেন। সম্প্রতি নিকট অতীতে আমাদের যেই সমস্ত মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি, আব্দুস সালাম চাটগামী রহমাতুল্লাহি আলাইহি, এইভাবে যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের যেই পদ, তাদের যেই দায়িত্ব, সেই দায়িত্বের জায়গা শূন্য পূরণ হয়েছে। যিনি শাইখুল হাদিস ছিলেন তার জায়গায় আরেকজন শাইখুল হাদিস হয়েছে। যিনি মুহতামিম ছিলেন তার জায়গায় আরেকজন মুহতামিম হয়েছে। কিন্তু বলুন তো, জুনাইদ বাবু নগরীর পদ পূর্ণ হয়েছে, কিন্তু এখন যিনি ওনার পদে আছেন, দায়িত্বে আছেন, জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহির যে ইলম, তার সমপরিমাণ ইলমার তাকওয়া এখন যিনি আছেন তার নাই, এটাই বাস্তব। যিনি এখন আছে উনি যোগ্য, তবে জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহির মতো নয়। ওনাদের অবস্থান এই জায়গায়, এখন যারা আছে তাদের অবস্থান এই জায়গায়, বলে এর পরে যারা আসবে তাদের অবস্থান হবে এই জায়গায়। সময়ের সাথে সাথে এটা কমতে থাকবে। একটা সময়ে অবস্থাটা শূন্যের কোঠায় পৌঁছিয়ে যাবে।
তখন কোরআন হাদিস থাকবে, বোঝা আর বোঝানোর মতো মানুষ থাকবে না, ওনাদের মতো ইলম আর তাকওয়াওয়ালা মানুষ থাকবে না। তখন কি হবে? নবীজি বলেন, মানুষেরা জাহেলদেরকে তাদের ধর্মীয় নেতা বানাবে, তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, জাহেলরাও ফতোয়া দিয়ে দিবে। ফতোয়া প্রদানকারী আর ফতোয়া জিজ্ঞাসাকারী উভয়ে পথভ্রষ্ট হবে। তাহলে এক নাম্বার কথা, কোরআন হাদিস ইলমের উৎস ঠিক আছে, তবে ইলমের হেফাজত আল্লাহ করেন আলেমদের মাধ্যমে। এজন্য এই আলেম দুনিয়ায় যতদিন থাকবে ইলমের হেফাজত হবে, আল্লাহ তাআলা কিয়ামতকে দূরে সরায় রাখবে। এখন আমাদের কি করণীয়? বলে প্রথম বিষয় হলো, যেই সমস্ত উলামায়ে কেরাম দুনিয়ায় আছেন তাদের প্রতি সর্বোচ্চ আন্তরিক ভালোবাসা আর সম্পর্ক রাখা। দ্বিতীয় বিষয় হলো, যেই প্রতিষ্ঠানগুলো ইলমের চর্চা হয়, কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, আলেম তৈরি করা হয়, ওই প্রতিষ্ঠানগুলোর প্রতি আমাদের সর্বোচ্চ কল্যাণকামী হতে হবে। কারণ আমরা যদি প্রতিষ্ঠানগুলোর প্রতি কল্যাণকামী হই, প্রতিষ্ঠানগুলোর জন্য যদি সহযোগী হই, তাহলে এই প্রতিষ্ঠানগুলোই ইলমের চর্চা জারি থাকবে, আলেম হবে, এদের মাধ্যমে ইলমের হেফাজত হবে। আর এই আলেম যতদিন দুনিয়ায় থাকবে আল্লাহ তাআলা কিয়ামতকে দূরে সরায় রাখবে। দুই নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুরাজ জালাজিলু, কিয়ামতের আগে জলজালা ভূমিকম্প বেড়ে যাবে। 21 শতাব্দীতে ভূমিকম্প বেড়েছে, এটা ভূতত্ত্ববিদদের কথা। ভূমিকম্প কেন হয়? স্বাভাবিকভাবে ভূতত্ত্ববিদ যারা তারা বলেন টেকটনিক প্লেটের নড়াচড়া, ঘর্ষণ, ধাক্কার কারণে, চাপের কারণে ভূমিকম্প হয়। ভূমিকম্প জমিনে সংগঠিত বড় একটি বিপর্যয়। বলে এটা অন্যান্য বিপর্যয়ের মতো নয়। অনেক সময় আপনারা যখন আবহাওয়া, ঝড়ো আবহাওয়া থাকে, দেখা যায় আমাদেরকে আবহাওয়ার পূর্বাভাস দেয় আবহাওয়া অফিস থেকে। কি বলে? একটা নাম দেয় ঘূর্ণিঝড়ের। উপকূলীয় দেশগুলো থেকে প্রতি বছর নাম নির্ধারণ করা হয়, আয়লা, লায়লা, সিডর, এগুলোর নাম, যে এগুলো এক একটা দেশ এক একটা নাম দেয়। এখন এই বছর ধরেন যাদের নাম দেওয়ার দায়িত্ব তারা একটা নাম দিছে। এই ঘূর্ণিঝড়টা কোথায় আছে? বলে উপকূল থেকে 500 কিলোমিটার দক্ষিণে আছে। এরপরে বলে যে আগামীকাল সকাল 6টা নাগাদ এটা উপকূল অতিক্রম করতে পারে। উপকূলে বসবাসকারীদেরকে নিরাপদে সরিয়ে নিতে বলা হয়েছে। সমুদ্র বন্দরগুলোকে 7 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আর মাছ ধরার নৌকা ট্রলারগুলোকে উপকূলে থাকতে বলা হয়েছে। এই যে একটা পূর্বাভাস দিল, এটা অবস্থান, বাতাসের গতি আর বাতাসের দিক নির্ণয় করে বলা হয় যে আগামীকাল সকাল 6টা নাগাদ এটা উপকূল অতিক্রম করতে পারে। একটা সম্ভাবনা দেওয়া যায়। বাতাসের গতি আর দিক, এই দুইটা বিষয়কে সামনে রেখে। তবে ভূমিকম্প এমন এক মুসিবত, বলে যেই মুসিবত হওয়ার 1 সেকেন্ড আগেও দুনিয়ার কেউ পূর্বাভাস দেওয়ার ক্ষমতা রাখে না। তাহলে ভূমিকম্প কেন হয়? ভূতত্ত্ববিদরা বলে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে হয়, কিন্তু বাস্তবতা এটা না। কেন টেকটনিক প্লেটের নড়াচড়া হয়? নড়াচড়ার কারণটা কি? ভূমিকম্পের কারণটা কি? এটা আমাদের কোরআন সুন্নাহ থেকে জানতে হবে। আল্লাহ তাআলা বলেন, ভূমিকম্প হওয়ার কারণ হলো যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, জলে স্থলে যত ধরনের বিপর্যয় সব মানুষের হাতের কামাই। তার মানে ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সিডর, আয়লা, লায়লা, এসব কিছু হওয়ার মূল কারণ হলো আমাদের পাপ। আমাদের পাপের কারণে এগুলা হয়। আল্লাহ তাআলা যেই পরিমাণ পাপ আমরা করি ওই পরিমাণ শাস্তি আল্লাহ তাআলা দেন না।
ওই পরিমাণ আযাব গজব আল্লাহ তাআলা দেন না। আমাদের অতি সামান্য শাস্তি দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আমরা যে আমলগুলো করি ওই আমলের তুলনায় অতি সামান্য বদ আমলের শাস্তি আল্লাহ দেন। এর ফলশ্রুতিতে কি হয়? বলে সিডরের মতো বিপর্যয় হয়। এর ফলশ্রুতিতে কি হয়? বলে 5.7 মাত্রার মতো ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের সময় যারা ঢাকা শহরে ছিল, কয়েক সপ্তাহ আগে যেই ভূমিকম্প হলো জুমার দিন, কেমন যেন ছাদ ভেঙে পড়তেছে, খাটগুলো কাঁপতেছে। মুহূর্তের ভিতরে মানুষ রাস্তায় নেমে এসেছে, আত্মচিৎকার আর্তনাদ, মনে হচ্ছে কিয়ামত শুরু হয়ে গেল। কি অবস্থা! আল্লাহ তাআলা এই যে শাস্তি দিলেন, এটা আমাদের ধ্বংস করে দেওয়ার জন্য দেন নাই। আল্লাহ তাআলা বলেন, কেন আমি তাদেরকে কিছু পাপের শাস্তি আস্বাদন করাই? উদ্দেশ্য কি? কারণটা কি? আল্লাহ বলেন, বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা পাপের পথ থেকে প্রত্যাবর্তন করে নেকের পথে ফিরে আসে, আল্লাহর পথে ফিরে আসে, শয়তানের পথ থেকে আল্লাহর দিকে চলে আসে। কিন্তু আফসোসের ব্যাপার, ভূমিকম্প আমাদের বিল্ডিংগুলো কাঁপিয়ে দিয়েছে, আমাদের আসবাবগুলো কাঁপিয়ে দিয়েছে, কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে প্রকম্পন সৃষ্টি করতে পারে নাই। যার কারণে চায়ের দোকানের আড্ডা কমে নাই, টেলিভিশনের দোকানে টেলিভিশনের নাচ গান বন্ধ হয় নাই, পাপাচার বন্ধ হয় নাই, মদের বার বন্ধ হয় নাই, মসজিদের মধ্যে মুসল্লি বাড়ে নাই, সুদ ঘুষ বন্ধ হয় নাই। অথচ এইগুলো বন্ধ হওয়ার জন্যই আল্লাহ ভূমিকম্প দিয়েছিলেন। ঠিক কিনা বলেন? বলেন তো, একটা ছাত্র অন্যায় করছে অথবা সন্তান অন্যায় করেছে, বাবা সন্তানকে শাস্তি দিল, ওস্তাদ সন্তানকে শাস্তি দিল। উদ্দেশ্য এটা নয় যে ছাত্রকে মেরে ফেলবে, সন্তানকে মেরে ফেলবে। উদ্দেশ্য হলো শাস্তি দেওয়ার, যে খবরদার খবরদার, যেই অপরাধের কারণে শাস্তি দিলাম, এই অপরাধটা যেন তোমার দ্বারা আর সংগঠিত না হয়। বলুন তো, দেখা গেল শাস্তি দেওয়ার পর আবার সে এই একই অপরাধে জড়িয়ে গিয়েছে। বলেন তো, এইবার যদি তাকে শাস্তি দেওয়া হয়, শাস্তির মাত্রা আগের চাইতে কম হবে নাকি বেশি হবে? আল্লাহ তাআলা 5.7 ভূমিকম্পের মাত্রা দিয়েছেন কেন? মসজিদে যেন মুসল্লি বাড়ে। মুসল্লি বাড়ছে? বাড়ে নাই। চার দোকানে নাচ গানের আড্ডা যেন কমছে। অনেক সুদখোর তাওবা করে আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। কি বলেন? অফিসগুলাতে যেখানে ঘুষের কারবারি চলতো, আলহামদুলিল্লাহ এখন আর ঘুষ টুস লাগে না। লাগে তার মানে অবস্থা একই আছে, তাই তো? তাহলে যেহেতু পরিবর্তন হয় নাই, আল্লাহ তাআলা এই শাস্তি আস্বাদন করিয়েছিলেন, আমাদের যেন পরিবর্তন হয় নাই। তাহলে 5.7 নয়, আগামীর জন্য আমাদেরকে 7.5 মাত্রার ভূমিকম্পের জন্য অপেক্ষা করতে হবে। সামনে আরো বাড়বে, পাপাচার বাড়বে, তো এগুলো বাড়বে। এখন বলতে পারেন, হুজুর আমরা এই ভুয়াপুরের মানুষ যারা শুনতেছি আসি, আমরা যদি পাপ ছেড়ে দেই তাইলে কি ভূমিকম্প বন্ধ হয়ে যাবে? হবে না হয়তো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরনের সামগ্রিক পাপের শাস্তির কথা বলেছেন, সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে নেককার মানুষ থাকবে, ভালো মানুষ থাকবে, এরপরেও আমরা ধ্বংস হয়ে যাব? নবীজি বলেন, হ্যাঁ। কেন? বলে পাপের আধিক্যের কারণ। পাপ বাড়বে, কিন্তু আমি আপনি যদি পাপ থেকে বেঁচে থাকি আর ওই পাপের আধিক্যের কারণে যদি শাস্তি আসে, আল্লাহ না করুন, ওই শাস্তিতে যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, কিয়ামতে আল্লাহর সামনে বলার সুযোগ আছে, ও রব, আমি বেঁচে ছিলাম, অধীনস্থদেরকে বাঁচিয়েছিলাম, মানুষদেরকে এই পাপ থেকে ফেরার জন্য নসিহত করেছিলাম, কিন্তু আমার তো এত সামর্থ্য নাই, আমার সামর্থ্যের আলোকে আমি বেঁচে থাকার চেষ্টা করেছি। আশা করা যায় মাফ পাওয়ার একটা ব্যবস্থা হতে পারে। এজন্য আমরা পাপ ত্যাগ করব। নবীজি 2 নম্বরে এই কথাই বলেন, জালজালা বেড়ে যাবে,
তিন নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে। এক যুগকে মনে হবে এক বছরের মতো, বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, ঘন্টাকে মনে হবে মিনিটের মতো, মিনিটকে মনে হবে আগুনের স্ফুলিঙ্গ তথা সেকেন্ডের মতো। শেষ জামানায় সময় দ্রুততার সাথে চলে যাবে। আমারই মনে হইতেছে যে জুমা মনে হয় 2 দিন আগে পড়ছি, অথচ আজকে অলরেডি আর 2 দিন পরে আবার জুমা পড়বো। মনে হইছে গতকাল বা 1 দিন 2 দিন আগে জুমার নামাজ আদায় করছি। সময়টা দ্রুততার সাথে চলে যাচ্ছে। সময়ের মূল্য নিয়ে জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া হযরত এক বয়ানের মধ্যে বলেন, সময়টা হলো রাবারের মতো, রাবারের মতো। মানুষ যদি চায় এই সময়টাকে প্রলম্বিত করতে পারে তার কর্মের দ্বারা, আবার মানুষ তার কর্মের মাধ্যমে সময়কে সংকুচিত বরকত শূন্য করে ফেলতে পারে। একটা উদাহরণ দিয়ে বুঝতে সহজ হবে। মনে করেন এটা 8 ইঞ্চি আছে লম্বা, এটা একটা রাবার 8 ইঞ্চি। এই 8 ইঞ্চি রাবারটা আমি যদি টান দেই 80 ইঞ্চি পর্যন্ত এটা বড় হয়ে যাবে। বলেন তো 80 ইঞ্চি হওয়ার পরে এই রাবারটা কি রাবারই থাকবে না স্বর্ণ হয়ে যাবে? রাবারই থাকবে। ছেড়ে দিলে আবার 8 ইঞ্চি হয়ে যাবে, টান দিলে এটা 80 ইঞ্চি হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে এই সময়টা রাবারের মতো, কর্মের মাধ্যমে এটাকে প্রলম্বিত করা যায়। আবার অহেতুক আর গুনার কাজ যদি করা হয় তাহলে সময়টা সংকুচিত হয়ে যায়। মুহাদ্দিসিনে কেরাম বলেন সময় সংকুচিত হয়ে যাবে, এটার দ্বারা মূল উদ্দেশ্য হলো সময় থেকে বরকত উঠে যাবে, বরকত থাকবে না। যার কারণে দেখা যাবে অতি দ্রুততার সাথে সময় চলে যায়। তবে ওই সময়গুলোতেও যারা ভালো কাজে তাদের সময় অতিবাহিত করবে এগুলো বরকতময় হয়ে যাবে। ভালো কাজে সময় বরকত হয়। আর একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। স্বাভাবিকভাবে আমরা যদি কোনো মসজিদে দৈনিক নামাজ পড়ি আর ইমাম সাহেব যদি মোটামুটি পুরাতন হন, তাহলে মুসল্লিরা ইমামের বেতন বাড়াক আর না বাড়াক, ইমামের ব্যক্তিগত বিষয় সহ তার সমস্ত কিছুর উপরে মুসল্লিদের পিএইচডি করা হয়ে যায়। পিএইচডি কোন বিষয়ে হয়? কয় মিনিট ফজরের নামাজে লাগে, কয় মিনিট জোহরে লাগে, হুজুরে কেমনে হাঁটে, সব পিএইচডি হয়ে যায়। স্বাভাবিকভাবে আমাদের মসজিদগুলোতে আমাদের সামনে অনেক ঘড়ি থাকে, যার ফলশ্রুতিতে মুসল্লিদের একটা টার্গেট হয় যে ইমাম সাহেবের ফজরের নামাজে 10 মিনিট লাগে। উনি যখন 5:50 নামাজে দাঁড়ান, দেখা যায় 5:54 উনি প্রথমবার রুকুতে যান, প্রথম রাকাতের রুকুতে। তা ইমাম সাহেব চিন্তা করলেন যে অন্যান্য দিন 2 পৃষ্ঠা দিয়ে 2 রাকাত পড়াই, আজকে প্রথম রাকাতে 3 পৃষ্ঠা তিলাওয়াত করব। বলেন তো ইমাম সাহেবের প্রথম রাকাতে 3 পৃষ্ঠা নামাজে পড়ানোর অধিকার আছে? তো আছে। মুসল্লিকে কি বলা লাগবে যে আমি আজকে 3 পৃষ্ঠা পড়াবো? এটা বলার দরকার আছে? দরকার নেই। এখন মুসল্লি নামাজে দাঁড়াইছে ইমামের সাথে, মুসল্লি নামাজে ইমামের কেরাত শুনে ঘড়ির দিকেও তাকায়, কত বাজলো? হাফেজ না তো, টের পায় না কি পড়তেছে। এখন 50 থেকে 54, ইমাম সাহেবের তো 54তে রুকুতে যাওয়ার কথা, কিন্তু রুকুতে তো যায় না। আর কেরাত যে থামাবে এরও কোনো ভাব মনে হইতেছে না, কেরাত চলতেছে। 54 পার হয়ে 55, এবার আর সবর কুলায় না, ধৈর্য কুলায় না। মুসল্লি পেছন থেকে ইমাম সাহেব রে সতর্কতা বাণী দেয়। বলেন তো কেমনে? 55 বেজে 56, এইবার আরো মুসল্লিরা একসাথে কাশি দেওয়া শুরু করছে।
ইমাম সাহেব চিন্তা করলেন, কি ব্যাপার, সবাই কি একসাথে রোগাক্রান্ত হয়ে গেল নাকি? তিনি চিন্তা করলেন, যাই হোক নামাজটা তিনি শেষ করলেন। অন্যান্য দিন ফজরের নামাজে 10 মিনিট লাগতো, আজকে লেগেছে 15 মিনিট। কয় মিনিট বেশি লাগছে? 5 মিনিট বেশি। অথচ এই 5 মিনিট তিনি তার গল্প শোনার নাই, তার বাপ দাদার গল্প শোনার নাই। এই 5টা মিনিট আমরা ছিলাম ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই ইবাদত নামাজ, সেই নামাজের মধ্যে আমরা 5 মিনিট কাটিয়েছি। শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে 5 মিনিট। অথচ এই 5 মিনিট মনে হচ্ছে যে 5 ঘন্টা কেটে গেল। অথচ ওই আল্লাহর বান্দা 6টার সময় ফজরের নামাজ শেষ করে গিয়ে চার দোকানে বসছে। একটানা 5 ঘন্টা চলে গেছে। 6টার সময় বসছে আর 11টার সময় চায়ের দোকান থেকে উঠছে। একটানা 5 ঘন্টা গল্প করছে, রাজনৈতিক আলাপ করছে। একটানা 5 ঘন্টা শেষ। ওঠার সময় বলে বাড়ি যাই, পরে আইসা আরো কথা হবে। তাহলে 5 মিনিট নামাজের মধ্যে ছিল, ধৈর্যে কুলায় না, সময়টাকে লম্বা মনে হয়েছে। অথচ চোখের পলকে চায়ের দোকানে 5 ঘন্টা বসে থাকছে, চলে গেছে তার খবরও নাই। আবার দেখবেন অনেককে আমরা বিশেষ করে রোজার মাসে কোরআন তিলাওয়াতের কথা বলি, এমনি সময়ও বলি, রোজার সময়ও বলি, একটু বেশি বলি রোজার সময়, কোরআন নাজিলের মাস। 1-2 পৃষ্ঠা পড়ে, 2-3 পৃষ্ঠা পড়ে, 5 মিনিট পর মুখে ব্যথা, পায়ে ব্যথা, মাজায় ব্যথা শুরু হয়ে যায়। কোরআনটা বন্ধ করে বাড়িতে চলে যায়, গল্প শুরু হয়ে যায়। অথচ যখন আমার যুবক ভাই মোবাইল শরীফ নিয়ে বসে, মোবাইল শরীফ চিনেন? হ্যাঁ, মোবাইল শরীফ নিয়ে বসে, ঘন্টার পর ঘন্টা কেটে যায়। যতক্ষণ ইন্টারনেট শেষ না হয়, যতক্ষণ চার্জ শেষ না হয়, মোবাইল শরীফ বন্ধ হয় না। অথচ কোরআন শরীফ 2 পৃষ্ঠা পড়বার পর তার সময় কুলায় না, কষ্ট হয়ে যায়। বলে কেন? ওই তিলাওয়াতের সময়টা যায় খুব ধীরে ধীরে। তিলাওয়াতের কারণে সময় বরকত হয়, নামাজের কারণে সময় বরকত হয়, কিন্তু গুনার কাজে, চায়ের দোকানে, মোবাইলে মুহূর্তের ভিতরে ঘন্টার পর ঘন্টা চলে যায়। ঠিক কিনা বলেন? এভাবে আমাদের সময় বরকত উঠে যাচ্ছে সময় থেকে। অথচ আল্লাহ প্রদত্ত যত দামি নিয়ামত আছে, নিয়ামত গুলার মধ্যে দামি নিয়ামত হলো এই হায়াত, এই সময়। মানুষ মারা যাবার পরে কথা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কথা বলে, কোনো সন্দেহ নাই। তবে দুনিয়ার মানুষ আমরা শুনতে পাই না। যদি শুনতে পাইতাম তাইলে মানুষ ভয়ে দাফন কাফন করা বাদ দিয়ে দিত। কি কথা বলে মানুষেরা? হয়তো এক একজন এক এক ধরনের কথা বলে। আবার এই দুনিয়ায় যারা হায়াত কাজে লাগায় নাই, নেকের কাজ করে নাই, ভালো কাজ করে নাই, গুনায় অতিবাহিত করেছে, এই মানুষগুলো মরার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সলিহিন। ওই লোকগুলো বলে, ও রব, আমাকে যদি কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হতো, আবার যদি আমার একটু দুনিয়ায় যাইতে দিতেন। আপনি তো দুনিয়ায় আমাকে অনেক সম্পদ দিয়েছিলেন, কিন্তু আমি ওই সময় হায়াত কাজে লাগায়া ওই সম্পদগুলো আল্লাহর রাস্তায়, আপনার রাস্তায় ব্যয় করি নাই। আয় আল্লাহ, আমারে যদি আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন। আমি তো ওই সময় নেকের কাজ করতে পারি নাই, ভালো কাজ করতে পারি নাই। আমারে যদি একটু যাওয়ার সুযোগ দিতেন, ওয়া আকুম মিনাস সলিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। তার মানে রব আবার যদি একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন, তাইলে সম্পদ থেকে দান সাদকা করব, আর সময়গুলোকে নেকের কাজে অতিবাহিত করব, সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলেন তো, মৃত্যুর পরে ওই ব্যক্তি হায়াতের সময়ের মূল্য অনুধাবন করে আল্লাহ তাআলার কাছে যতই করুণা আর আবেগের সাথে ফরিয়াদ করুক না কেন, একটা
একটা সেকেন্ডের জন্য আল্লাহ পুনরায় তাকে দুনিয়ায় আসার সুযোগ দিবেন নাকি? এক সেকেন্ডের জন্য কেউ আসতে পারবে না, অথচ ওই হায়াত আমার আপনার কাছে এখন আছে। অথচ আমি আপনি আমার আপনার হায়াতটাকে চায়ের দোকানে, গুনার কাজে, মোবাইলের স্ক্রিনে, টেলিভিশনে হায়াতটাকে মুহূর্তের ভিতরে শেষ করে ফেলতেছি। অথচ এই হায়াত এত দামি এক সম্পদ, মানুষের যদি হায়াত থাকে টাকা সম্পদ উপার্জন করতে পারবে, কিন্তু হায়াত যদি না থাকে সম্পদ উপার্জনের সুযোগ আছে? সুযোগ। যিনি হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, তিনিও 500 টাকা ব্যয় করার সময় হিসাব করে যে আমি কোথায় ব্যয় করতেছি এইটা। অথচ এই সম্পদের চাইতে হায়াতের দাম বেশি। গোটা পৃথিবীর সব সম্পদ দিয়েও যদি কারো হায়াত ফুরিয়ে যায়, বলুন তো একটা সেকেন্ড হায়াত কেনা কি সম্ভব? গোটা পৃথিবীর সব সম্পদ দিয়ে 1 মিনিট হায়াত কেনা সম্ভব নয়, 1 সেকেন্ড হায়াত কেনা সম্ভব নয়। তাহলে এই দামি হায়াত আমরা গুনার মাধ্যমে, পাপের মাধ্যমে বরকত শূন্য করতেছি। যারা আমরা করতেছি, বলেন আমাদের মতো বোকা এই আসমানের নিচে আর কেউ আছে? নাই। এজন্য আজকে থেকে আমরা হায়াত ব্যয় করার সময়ও হিসাব করব যে আমি আমার এই আল্লাহ প্রদত্ত দামি নিয়ামত হায়াত কিভাবে ব্যয় করতেছি। যদি হিসাবে দেখি খারাপ কাজে ব্যয় হয়, চায়ের দোকানে ব্যয় হয়, অহেতুক মজলিসে ব্যয় হয়, আল্লাহর হস্তে ওগুলো থেকে ফিরে নেকের কাজে, ভালো কাজে আমার হায়াত ব্যয় করবো কোন ইনশাআল্লাহ। কোনো কাজ নাই, কিছু পারেন না, মসজিদে গিয়ে বসে থাকেন। নিজে কোরআন পড়তে পারেন না, হেফজখানার পাশে গিয়ে বসে বসে কোরআন শুনেন। কমপক্ষে এই সময়গুলো আমার আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে না, কমপক্ষে এই সময়গুলো গুনার কাজে অতিবাহিত হবে না। বলে যেই সময়টা গুনাহ মুক্ত, অহেতুক কাজ মুক্ত অতিবাহিত হয়, ওটাও কিয়ামতে আমার আপনার পক্ষে হয়তো আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। তাহলে নবীজি বলেন ওয়া তাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন উদ্দেশ্য হলো বরকত শূন্য হয়ে যাবে। 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাযহারুল ফিতান, এখানে মূল উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা এই উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি বড় রহম দিল, আমল শিখিয়ে দিয়েছেন কেমন করে দাজ্জালের ফিতনা থেকে এই উম্মত বাঁচতে পারে। নবীজি জানিয়ে দেন, যদি কেউ জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই তিলাওয়াতকারীকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সূরা কাহাফ বেশ বড় একটা সূরা। হয়তো অনেকে কোরআন পড়তে পারে না, পারলেও হয়তো এত বড় সূরা পড়া তার জন্য কষ্টকর। নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহাফের 10 আয়াত, কয় আয়াত জোরে বলেন, আরো জোরে বলেন কয় আয়াত? প্রথম পৃষ্ঠায় 10 আয়াত, এটা 1 পৃষ্ঠার চাইতেও কম। নবীজি বলেন 10 আয়াত যে তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এই আমলটা আমাদের জন্য সর্বোচ্চ গুরুত্ব সহকারে করা দরকার। বুজুর্গানে দিন বলেন এই আমলটা এতটা গুরুত্ব বানানো দরকার, বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, এই আমলটা আমরা ওই রকম জরুরি বানায় নিব। কেন? বুজুর্গানে দিন বলেন দাজ্জাল হঠাৎ করে চলে আসবে না। দাজ্জাল আসার আগে, দাজ্জাল আসার, দাজ্জাল আগমনের ক্ষেত্র প্রেক্ষাপট তৈরি হবে। এটা হবে একের পর এক বড় বড় ফিতনা আগমনের মাধ্যমে। ওই ফিতনাগুলোও বড় ফিতনা হবে, যেখানে সাধারণ মানুষের জন্য হক বাতিল, সত্য মিথ্যা পার্থক্য করা কঠিন হয়ে যাবে। বুজুর্গানে দিন বলেন ওই সময়ও যারা সূরা কাহাফের আমল করবে, আশা করা যায় আল্লাহ তাআলা সূরা কাহাফের আমলকারীকে দাজ্জাল আসার আগে যত ফিতনা আসবে, সূরা কাহাফের আমলকারীকে আল্লাহ তাআলা
ওই সমস্ত ফিতনা থেকেও হেফাজত করবে। এজন্য জুমার দিন আমরা এই আমলটা করব কোন ইনশাআল্লাহ। আপনি পারেন না, আপনি যদি আপনার মসজিদের ইমাম সাহেবকে বলেন যে হুজুর ফিতনার জামানা, ফিতনা থেকে তো বাঁচতে মন চায়, তবে নবীজি যে আমলটা শিখাইছে তো পারি না, আপনি একটু তিলাওয়াত করে শুনান, শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে যাবে। আমার মনে হয় না কোনো ইমাম সাহেব এই কথা বলবে যে না না না, এই 1 পৃষ্ঠা 10 আয়াত আমি এখন তিলাওয়াত করে শুনাইতে পারবো না, আমার খুব ব্যস্ততা আছে। এটা কোন ইমাম সাহেব বলবে না। বরং মুসল্লি যদি ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব আরো খুশি হবে যে দেখছো আমার মুসল্লিদের আমলের প্রতি কত আগ্রহ। স্বতঃস্ফূর্তভাবে ইমাম সাহেব তিলাওয়াত করে শোনাবেন। 1 সপ্তাহ 2 সপ্তাহ 5 সপ্তাহ 10 সপ্তাহ শুনতে শুনতে এক সময় দেখা যাবে যে সূরা কাহাফের ওই 10 আয়াতের হাফেজ আপনি হয়ে গেছেন। তাহলে আমলটা করব তো জরুরি ভাবে ইনশাআল্লাহ। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাকসুরুল হারাজ, কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না এটা হারজ নয়। হারজ কি? বলে হারজ হলো প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে। তার মানে হারজ কাফের কর্তৃক মুসলমানদের হত্যা অথবা মুসলমান কর্তৃক কাফেরদের হত্যাকাণ্ড নয়, বরং হারজ হলো এমন হত্যাকাণ্ড যেটা মুসলমানদের মধ্যে সংগঠিত হবে। পরস্পরকে হত্যা করবে মুসলমানেরা। গোটা দুনিয়াতে মুসলমানেরা মাজলুম, আমরা সবাই বলি মাজলুম, কোনো সন্দেহ নেই। তবে বিপরীতে এটাও বাস্তব, যদি দৈনিক কাফেররা 100 মুসলমান হত্যা করে, তাহলে দেখা যাবে যে দৈনিক মুসলমানের হাতে মুসলমানের হত্যা হয়েছে এর সংখ্যা হবে মিনিমাম 1000। তাহলে দৈনিক মুসলমানদের হত্যা কাফেররা যত করে তার চাইতে মুসলমানেরা বেশি করে। ব্যক্তিগত কারণে, রাজনৈতিক কারণে, সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে, বিভিন্ন কারণে সমাজের মধ্যে হত্যাকাণ্ড চলতেছে, একের পর এক গোটা দুনিয়া ব্যাপী হত্যাকাণ্ড চলতেছে। অথচ প্রতিবেশীকে হত্যা করতেছে, চাচা ভাতিজাকে হত্যা করতেছে। অথচ মুসলমানের সাথে সম্পর্ক কেমন হওয়া দরকার ছিল? এই সম্পর্ক হওয়ার দরকার ছিল ঈমানের সম্পর্ক। কিন্তু আফসোস, ঈমানি এই বন্ধন আমাদেরকে অটুট রাখতে পারে নাই। আমরা দুনিয়ার দলাদলি আর হানাহানির কারণে এক ভাই অপর ভাইয়ের বুকে গুলি চালাতে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ি না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। এটা সাধারণ কুফরির মতো কুফরি নয়। একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা, এটা গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার মতো পাপ। একজন মুসলমানের রক্তের দাম এত বেশি, অথচ মুসলিমেরা তারা মারতেছে মারুক, কিন্তু আমরা মুসলমানেরা আর এক মুসলমানকে যে মারি, এটা দ্বীনের কারণে নয়, বরং প্রত্যেকটা হত্যাকাণ্ডের মধ্যে জাগতিক স্বার্থ নিহিত থাকে। ঠিক কিনা বলেন? সম্পদের কারণে, দ্বন্দ্বের কারণে। এদেশে তো এমনও ঘটনা ঘটছে, দোকানদার বাকি 2 টাকা পায়, 2 টাকা কেন চাইলো? ওনার প্রেস্টিজে লাগছে, এই কারণে হত্যা করে ফেলছে। এ ধরনের ঘটনা আমাদের দেশে অনেক ঘটে। ঠিক কিনা বলেন? অথচ হত্যাকাণ্ড তো বহুদূর। একজন মুমিনকে গালি দেওয়াও পাপ। অথচ দেখুন, আমরা যদি আমাদের জবানকে নিয়ন্ত্রণ করতে পারতাম, প্রকৃত মুসলমানের আলামতগুলো আনতে পারতাম, তাহলে সমাজ থেকে এই ধরনের হত্যাকাণ্ড অধিকাংশ দূর হয়ে যাইত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু প্রকৃত মুসলমানকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান থাকে নিরাপদ। জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। তাহলে জবান নিয়ন্ত্রণ এটা প্রকৃত মুসলমান হওয়ার অন্যতম মাধ্যম। জবান নিয়ন্ত্রণ বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে জান্নাতের গ্যারান্টি পাওয়ার অন্যতম মাধ্যম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। একটা হলো উভয় চোয়ালের মধ্যবর্তী গোস্তের টুকরা জবান জিহ্বা, আর একটা হলো উভয় উরুর মধ্যবর্তী স্থান লজ্জা স্থান। নবীজি বলেন, এই দুইটা হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। দেখুন, জবান হেফাজত করলে জান্নাতের গ্যারান্টি পাওয়া যায়, আর এই জবান হেফাজত করার মাধ্যমেই প্রকৃত মুসলমান হওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন মহিলার খবর আসছে। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা এমন কোনো আমল নাই যেটা সে করে না। সকাল থেকে সব ধরনের আমল সে করে, তাহাজ্জুদ আওয়াবিন ইশরাক কোনো কিছু তার বাদ যায় না, তাসবিহ তাহলিল কোনোটা বাদ যায় না, কোরআন তিলাওয়াত তার বাদ যায় না। এক কথায় প্রত্যেকটা আমল সে করে, আওয়াবিন ইশরাক তাহাজ্জুদ কোনো কিছু তার বাদ যায় না। কিন্তু একটা সমস্যা, সে তার প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে। আরেকজন মহিলার ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা যা না করলেই নয়, এর চাইতে বেশি আমল করে না। তার মানে ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা এর বাইরে তার কোনো আমল নাই, তবে সে তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। এই দুই মহিলার মধ্যে কে উত্তম? নবীজি ওই আবেদা মহিলার কথা বলেন নাই, বরং নবীজি বললেন, যেই মহিলা তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে এই মহিলা হলো বেশি উত্তম। তার মানে একজন ইবাদত করলেই সে আবেদ হতে পারে, কিন্তু প্রকৃত মুসলমান হওয়ার জন্য আচার আচরণ আর আখলাককে ভালো করতে হয়, ঠিক কিনা বলেন? আচার আচরণ ভালো করতে হয়। এখন যদি একজন দৈনিক রাতে 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, আর একজন যদি ঘুম থেকে উঠেই জায়নামাজ তালাশ করে, এর দ্বারা সে নিজেকে আবেদ বলতে পারে যে আমি তাহাজ্জুদ পড়ি 70 রাকাত, কিন্তু ওই ব্যক্তির হাত যদি মুসলমানের রক্তে রঞ্জিত হয়, আল্লাহর কসম 70 নয় 1000 রাকাত তাহাজ্জুদ পড়েও জান্নাতে যাওয়া যাবে না। এজন্য আমাদের আচার আচরণ ঠিক করতে হবে, আখলাককে উন্নত করতে হবে। আমার এক মুমিন ভাই, তার কালিমা যেইটা আমারও কালিমা সেইটা, যে যেই দলের অনুসরণ করুক না কেন সেটা পরের হিসাব। আমাদের মূল পরিচয় হবে আমাদের কালিমা এক, আমাদের নবী এক, আমাদের রব এক, ঠিক কিনা বলেন? যদি আমরা এই নীতির উপরে আমাদের আচরণকে নিয়ে আসতে পারি, যে বাংলাদেশে বিভিন্ন দল থাকবে, বিভিন্ন মত থাকবে, থাক, কিন্তু সে আমার প্রতিপক্ষ হোক, কিন্তু সে তো মুসলমান, সে তো মুমিন, ইসলাম বলতেছে তার সাথে আমার ভালো আচরণ করতে হবে। আমি যদি এই নীতির উপরে থাকি, তাহলে এদেশে সংগঠিত 70% অন্যায় অপরাধ মুহূর্তের ভিতরে দূর হয়ে যাবে, ঠিক কিনা বলে? কিন্তু এটাই তো কঠিন, জবানটা হেফাজত করাই তো কঠিন, ভালো কথা বলাই তো কঠিন, চুপ থাকাই তো কঠিন। অথচ এই জবানের নিয়ন্ত্রণ সমাজের অরাজকতা, অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেকাংশে কমিয়ে দিতে পারে। তাহলে নবীজি বলেন কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে, এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড। নবীজি বলেন প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা না করবে। তার মানে কিয়ামতের আগে
প্রতিবেশীকে হত্যা করবে, অবস্থা এমন হবে। 6 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না মানুষের মাল সম্পদ উপচিয়ে না পড়বে। এই অবস্থা কখন হবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, এটা হবে ঈসা আলাইহিস সালামের পুনরাগমনের পর। তিনি দুনিয়ায় পুনরায় আসবেন, দাজ্জালকে হত্যা করবেন। ওনার উপরে এক কিতাব নাজিল হয়েছিল ইনজিল, তিনি ইনজিলের দাওয়াত দিবেন না, তিনি খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না, তিনি দাওয়াত দিবেন কোরআনের, তিনি দাওয়াত দিবেন ইসলামের। দাজ্জালকে হত্যা করার পর তিনি দিন প্রচারে মনোনিবেশ করবেন এবং ইসলামকে আল্লাহ তাআলা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছায়া দিবে। পৃথিবীর আনাচে কানাচে পৌঁছায়া দিবে আল্লাহ তাআলা ইসলামকে। পরিস্থিতি এমন হবে, আল্লাহর ওয়াদা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, তাহলে অবশ্যই আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে দিব। ওই সময়টাতে গোটা পৃথিবীতে একজন বেঈমান থাকবে না, একজন মুনাফিক থাকবে না। প্রত্যেকের অবস্থা, মুখ আর অন্তরের অবস্থা এক হবে। আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের দরজা খুলবেন। মানুষের এত সম্পদ হবে যে সম্পদ উপচিয়ে পড়বে। পৃথিবী খুঁজে এমন একজন মানুষ পাওয়া যাবে না যেই মানুষটা অভাবে আছে। তখন মানুষের মন চাইবে যে সে একটু সাদকা করবে, কিন্তু আফসোস, মানুষ তো প্রত্যেকেই সম্পদওয়ালা। গোটা পৃথিবীতে একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না দান সাদকা নেওয়ার মতো। নবীজি বলেন, এই 6টি বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তা সম্মানিত উপস্থিতি, 1 নম্বরে, কিয়ামত যদি দূরে থাকতে হয় তাহলে অবশ্যই ইলমের দরকার, ইলমের ধারক বাহকদেরকে দরকার। যদি আলেম থাকে এই দুনিয়ায়, ইলমের হেফাজত হবে, কিয়ামত দূরে থাকবে। আর আলেম তৈরির কারখানা হলো এই আসাদুজ্জামান খান দারুল উলুম মাদ্রাসাগুলোর মতো মাদ্রাসা, ঠিক কিনা বলেন? এখানে ইলমের চর্চা হয়, কোরআন হাদিসের চর্চা হয়, ছাত্ররা এখান থেকে হাফেজ আলেম হয়ে বের হচ্ছে। এই যে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, ইনি এই মাদ্রাসা থেকে হিফজ করেছেন। দেশ বরেণ্য একজন আলেমে দ্বীন, আপনাদের সবার শ্রদ্ধাভাজন, কারো মুহাব্বতের, দেশের মধ্যে পরিচিত এক ব্যক্তিত্ব। এই মাদ্রাসার অবদান, এই অবদান যতদিন জারি থাকবে, এটা যতদিন চলমান থাকবে, আশা করা যায় হেলবে দুলবে বাংলাদেশ, কিন্তু একেবারে পড়ে যাবে না ইনশাআল্লাহ। আমার তো মনে হয় যে ঢাকা শহর মসজিদের শহর, মাদ্রাসার শহর, সাথে সাথে পাপেরও শহর। পাপ অনেক হয়, তবে আমার মনে হয় মসজিদ আর মাদ্রাসা আর ছোট ছোট নাবালক বাচ্চাদের কোরআন তিলাওয়াত আর আল্লাহর কাছে রোনাজারির কারণে এই রকম একটা ঝুঁকির শহর হওয়ার পরেও বড় ধরনের কোনো অঘটন ঘটে নাই, ঠিক কিনা বলেন? এজন্য কোরআন তিলাওয়াত থাকবে, হাফেজ আলেমরা থাকবে, আল্লাহর রহমত আমাদের উপরে আসতে থাকবে। সম্মানিত উপস্থিতি, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো আপনারা জানেন, এখানে শুধু সম্পদওয়ালার সন্তানেরা পড়ে না, সাথে সাথে এমনও একাধিক সন্তান পড়ে যে এক বাবার একাধিক সন্তান দুইজনই মাদ্রাসায় পড়তেছে ফ্রি। অথচ বাবা মারা গেছে ইতিম, মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের খরচ বহন করতেছে। বলে মাদ্রাসার তো বড় ব্যবসা নাই, অনেক মার্কেট নাই, অনেক সোর্স অফ ইনকাম নাই। বলে এগুলো আসে কোত্থেকে? বলে এই ভূয়াপুরের মানুষেরা মুহাব্বত করে, ভালোবেসে এই প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা করে, আর ওই অর্থ দিয়ে অসহায় ইতিম নিঃস্ব মানুষদেরকে দ্বীন শেখানোর ব্যবস্থাপনা এই মাদ্রাসাগুলো করে, ঠিক কিনা বলেন? এজন্য এই মাদ্রাসাগুলো আমাদের সবচাইতে কল্যাণকামী। এই মাদ্রাসাগুলো আমি আপনি দেখি আর না দেখি, বুঝি আর না বুঝি, এই মাদ্রাসাগুলো দুনিয়ার নিজাম ঠিক থাকার পেছনে বড় অবদান রাখে। বড় ধরনের মুসিবত না আসার ক্ষেত্রে এই মাদ্রাসাগুলোর অবদান থাকে, হয়তো আমরা দেখতে পারি না। এজন্য আপনাদের কাছে আমি একটু
করজোরে অনুরোধ করব, আপনারা অনেক সম্পদওয়ালা মানুষ,